উচ্ছে খেতে বাচ্চারা একদমই পছন্দ করে না, কেননা এটা খুবই তিতো লাগে। তো আজকে আমি যে রেসিপি দেখাবো সেটা যদি একবার বাচ্চাদেরকে খাওয়াও তাহলে বাচ্চারা উচ্ছে দেখবে চেয়ে চেয়ে খাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো বিনা তিতোতেই উচ্ছের রেসিপি, মানে উচ্ছে বানাবে আর তিতো একদমই লাগবে না। তো চলো সেটাকে কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছুটা পরিমাণ উচ্ছে নিয়ে নিয়েছি আর এগুলোকে গোল গোল করে কেটে নেব। তো দেখো এখানে আমি গোল গোল করে উচ্ছেগুলো কেটে নিয়ে এসেছি আর উচ্ছেগুলো আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর উচ্ছেটা কাটার সাইজটা দেখো ঠিক এরকম, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। তো এইভাবেই উচ্ছেগুলোকে কাটতে হবে। আর উচ্ছের যে ছালটা সেটাও দেখো আমি একদমই বাদ দিইনি, কিন্তু তবুও দেখবে এই উচ্ছেটা একদমই তিতো লাগবে না। ছালটা না বাদ দিয়ে উচ্ছেটা আমারভাবে একবার বানিয়ে দেখো। এবার কি করব, এই উচ্ছের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এইভাবে লবণ দিলে উচ্ছের তেতো ভাব একদমই কেটে যায়। আর তার সাথে আমি এখানে ইউজ করব একটু লেবুর রস। আর তার সাথে যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে উচ্ছেটা খেতে এতই টেস্টি হয় যে বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। তো এখানে আমি 1 টুকরো লেবু কেটে নিয়েছি আর তার রসটা এইভাবে পুরো উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে লেবু আর লবণটাকে উচ্ছের মধ্যে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি আধ ঘন্টা মতন। আধ ঘন্টা এইভাবে রেখে দিলে উচ্ছে থেকে যে তেঁতোর জলটা আছে সেটা একদমই বেরিয়ে যাবে। তো আধ ঘন্টা পর দেখো কতটা জল উচ্ছে থেকে বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ দেখো কতটা জল। আর উচ্ছেটা চিবড়ালে আরোই জল বেরোবে। তো এবার কি করব, এই উচ্ছেগুলোকে চিবড়ে নেব। তো এইভাবে হাত দিয়ে একটু হালকা হাতে উচ্ছেগুলোকে চিবড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ উচ্ছে থেকে কতটা জল বেরোচ্ছে। আর এটা একদমই তিতো জল, এই জলটা যদি বার করে দাও তাহলে উচ্ছে কিন্তু একদমই তিতো লাগে না। তো এইভাবে একটু হাত দিয়ে চিপড়ে চিপড়ে উচ্ছের সব জলগুলোকে বের করে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুনত্ব রেসিপি দেখার জন্য। তো দেখো উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে ফেলে দিয়ে এই জায়গার মধ্যে আবার উচ্ছেটাকে আমি নিয়ে নিচ্ছি। তো একটু বড় জায়গার মধ্যে নিলেই সুবিধা হয়। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। পুরো উচ্ছেগুলোর মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ঝালও হবে না আর দেখতেও ভালো লাগবে। আর 1/2 চামচের থেকে একটু কম দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে, জিরে আর মৌরি। কড়াইয়ের মধ্যে শুকনো ভেজে নিয়ে তাকে আমি একটু হালকা, মানে গোটা গোটা আছে সেইভাবে কুটে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি 1 চামচ সবজি মশলা, এর বদলে তোমরা গরম মশলাও ইউজ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন দিলে উচ্ছের যদি আরও একটু তেতো ভাব থাকে সেটা একদমই কেটে যাবে আর উচ্ছেটা খেতেও খুবই টেস্ট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু লেবুর রস। তো এইভাবে সব মশলাগুলো দিলে রান্নাও সুবিধা হয় আর খেতেও দারুণ টেস্ট হয়। এবার আমি এখানে 1 থেকে 1.5 চামচ তেল নিয়েছি, সেটা এই উচ্ছের মধ্যে এইভাবে দিয়ে দেব। আর এটা হলো সর্ষের তেল, তো অবশ্যই এখানে সর্ষের তেলটা ইউজ করতে হবে। সর্ষের তেল দিলে তবেই উচ্ছের টেস্টটা তোমরা পাবে।
মানে উচ্ছের তেতো ভাব কেটে যে টেস্ট তোমরা পাবে সেটা কখনোই ভুলবে না। আর খেতে এতই টেস্টি যে বাচ্চারাও বলবে আবার বানাতে। এবার হাত দিয়ে ভালো করে উচ্ছের মধ্যে সব মশলাগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো এইভাবে মিশিয়ে এটাকে মোটামুটি আবার 10 মিনিটের মতন ছেড়ে দেব, যাতে মশলাগুলো ভালো করে উচ্ছের সাথে মিশে যায়, একদম কোট হয়ে যায়। আর দেখো এটা এমনি দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ একদম মশলায় ভরপুর উচ্ছা। এটা খেতে এতই টেস্টি যে কি বলবো, এটাকে তোমরা রুটি দিয়েও খেতে পারবে। আমরা তো রুটি দিয়ে খাই না, কিন্তু নর্থ বেঙ্গলিরা হয়তো রুটি দিয়েও এই উচ্ছা খায়। তো তোমরাও এইভাবে উচ্ছে বানালে রুটি দিয়েও খেতে পারবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 চামচের মতন সর্ষের তেল দিচ্ছি। খুব বেশি এখানে তেল দেওয়া যাবে না, কারণ আগে আমরা তেল ইউজ করেছি সেজন্য। তেলটা এইভাবে একদম ধোঁয়া বেরোবার মতন গরম হতে হবে। তো যখন তেলটা এরকম একদম ধোঁয়া বেরোনোর মতন গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যে উচ্ছেটা আমরা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই উচ্ছেটা নেব আর তেলের মধ্যে ঢেলে দেব। বাস, আর কিছুই করতে হবে না। এবার নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। তো তো দেখো রেসিপিটা তো দেখতে পেলে কতটা সহজ। আর এইভাবে যদি বানাও সময়টা একদমই কম লাগবে। তো এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উচ্ছেটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে উচ্ছেটা ভাজাও ভালো হবে আর একদম ক্রিস্পি হবে। আর খুব বেশি জোর আঁচ করে ভাজলে মশলাটা পুড়ে যাবে, সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজবে। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজবে, এতে সব উচ্ছেগুলো একদম খুব ভালো ভাজা হবে। দেখো কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আসছে। তো এইভাবে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজলে কালারও ভালো আসবে আর উচ্ছেটাও খেতে খুবই ভালো লাগবে। তো দেখো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। দেখো কালারটা দেখো উচ্ছের কত সুন্দর এসেছে। তো উচ্ছে তো তোমরা অনেকবার বানিয়ে খেয়েছো, এইভাবে একবার ভেজে দেখো, বা অনেকবার ভেজেও খেয়েছো, এইভাবে একবার উচ্ছে অবশ্যই ভেজে দেখো। খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, মানে বাচ্চারাও এরকম উচ্ছে বানাতে আবার জিদ করবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।